আমি মনে করি যে যারা নির্বাচন করেছেন তারা আমাদের অন্য প্যানেলেও যারা নির্বাচন করেছেন তারা কিন্তু আমরা এক পরিবারের মানুষ। হ্যাঁ, কারণ একটি জিনিস দেখবেন, এক মায়ের পেটে ২ সন্তান যখন হয় তারা কিন্তু একটা সময় যখন বিয়ে করে সংসারে তখন আলাদা হয়ে যায়। তাই বলে কিন্তু পিতাকে ভুলে যায় না, মা থেকে বিচ্ছিন্ন হয় না। তো আমরা তো এই শিল্পী সমিতির সন্তানের মতন। হ্যাঁ, এটি আমাদের পরিবার। তো সেই জায়গা থেকে আমরা জাস্ট একটি নির্বাচন করেছি। এই নির্বাচন পর্যন্তই আসলে আমরা আলাদা ছিলাম। আর যারা অন্য প্যানেল থেকে নির্বাচন করেছেন তাদের সঙ্গে আমি ২টি বছর কাজ করেছি। অনেক আদর স্নেহ পেয়েছি, অনেক পরামর্শ পেয়েছি, তাদের সহযোগিতা পেয়েছি, যার ফলশ্রুতিতে আমি ২টি বছর অনেকের মন জয় করতে পেরেছি। এজন্য কিন্তু তাদেরও কিন্তু অনেক বড় ক্রেডিট কিন্তু আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা আমরা একসঙ্গে যারা প্যানেলে নির্বাচন করছি এখানেও কিন্তু অনেকে হেরেছে। তো আমি মনে করি যে আমরা কেউ হেরে যাইনি। আমরা সবার একটা উদ্দেশ্য নিয়ে আমরা নির্বাচন করেছি। শিল্পীরা আমাদের প্রতি আস্থা বিশ্বাস রেখেছে যে হ্যাঁ, যারা সংগঠনের জন্য কাজ করবে, যারা এই সংগঠনের প্রত্যেকটা শিল্পীকে মূল্যায়ন করবে, সম্মান করবে, তাদেরকে ভোট দেওয়া উচিত। আমি মনে করি যে শিল্পীরা সবাইকে তো আর ভোট দিতে পারবে না। আমরা ২ জন সাংগঠনিক সম্পাদক দাঁড়িয়েছি, সবাইকে তো ভোট দিতে পারবে না। এবং মজার একটা গল্প হচ্ছে যে আমি এমন কিছু ব্যালট দেখেছি, আমাকেও ভোট দিয়েছে, চুন্নু ভাইকেও ভোট দিয়েছে। আমার মনে হয় যে এমন হয়েছে যে আসলে তার ভোট ভুল হয়েছে আমি বলব না, হয়তো ২ জনকে তিনি অনেক বেশি ভালোবাসেন। তো এটাও একটা ব্যাপার যে তারা আমাদের প্রতি আস্থা রেখেছে। চুন্নু ভাইও ভালোবাসা থেকে কোনো দিক থেকে কম না, আমিও কম না। আর যারা আমার অন্য প্যানেল থেকে যারা আমার প্রশংসা করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে আহ্বান করব যে আসলে আপনি হয়তো পাশ করলে আজকে আমাদের সঙ্গেই কাজ করতেন, কিন্তু কেন কাজ করবেন না? কারণ আপনাকেও তো ১৫০-২০০ ভোটার ভোট দিয়েছে। কেউ যদি ১০টি ভোটও পায়, নিজের ভোটের বাইরে যদি ৫টি ভোটও পায়, তারও কিন্তু এই সমিতির প্রতি একটা দায়বদ্ধতা এবং শিল্পীর প্রতি একটা দায়বদ্ধতা থাকতে হবে। যেমন আমি যদি রেজাল্ট খারাপ করতাম আমি আরও বেশি সমিতিতে আসতাম, কারণ আমার এই ১০০ মানুষ বা ১৫০ মানুষ, আজকে চুন্নু ভাই ১৭৯ ভোট পেয়েছে। আমি মনে করি ১৭৯ জনের জন্য চুন্নু ভাইকে কন্টিনিউ করা উচিত। এরকম যারাই নির্বাচন করেছে, কারণ নির্বাচন করা মানেই প্রতিনিধি হিসাবে কাজ করে। প্রতিনিধি হিসেবে কাজ করা মানে শিল্পী এবং সংগঠনের জন্য তাদেরকে কাজ করতে হবে। আজকে হয়তো রেজাল্ট খারাপ করেছে, কালকে হয়তো আবার নির্বাচন করবে। শিল্পীরা হয়তো বা আমাদের যারা নির্বাচিত হয়েছে সবাই হয়তো দেখা গেছে তাদের থেকে মন উঠে যেতে পারে। আমি যদি কোনো খারাপ করি, শিল্পীদেরকে সঠিক মূল্যায়ন না করি, শিল্পীরা আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন নিশ্চয়ই পরবর্তীতে অন্য কেউ বিজয়ী হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি ছোট মানুষ, আমি বরাবরই একটি কথা বলি, আমি বাংলাদেশের সুপারস্টার না। আমি নতুন একজন শিল্পী, কিন্তু আমাকে তারকা হিসাবে শিল্পীরা ভোট দেয়নি, কিংবা সুনামধন্য শিল্পী হিসাবে ভোট দেয়নি। আমাকে তারা একদম আমার চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরু থেকে একজন সেবক হিসাবে দেখেছেন। যখন আমি শিল্পী সমিতির ভোটার ছিলাম না, তখনও আমি চেষ্টা করেছি শিল্পীদের জন্য কাজ করতে, চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কোনো সমস্যায় যেই আমাকে পাশে ডেকেছে পেয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। আর যেটি হচ্ছে যে আমি সকলের কাছে দোয়া চাইবো যেন আমি যেরকম আছে আমি যেন সেরকমই থাকতে পারি। আমি কার্যনির্বাহী থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছি, কিন্তু কার্যনির্বাহী সদস্য থাকা অবস্থায় মানুষ আমাকে ভালোবেসেছে বলেই কিন্তু আমি সাংগঠনিক সম্পাদক হতে পেরেছি। তো আমি সেই কার্যনির্বাহী সদস্য হিসাবেই থাকতে চাই। সাংগঠনিক পদ নিয়ে আমি সেই অবস্থায় থাকতে চাই যাতে করে কারো আমার প্রতি ভালোবাসার কোনো কমতি না হয়।